আগের দিনের ভিডিওতে একজন দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে, ছি তোমরা একদম ভাঙাচোরা বাড়িতে থাকো, তোমরা এরকম বাড়িতে কেন থাকো। আজকের ভিডিওতে সেই দিদিভাইকে উদ্দেশ্য করে আমি কিছু উত্তর দিতে চাই। উত্তর তো দেবই, তার সাথে তোমাদেরকে দারুণ একটা সুন্দর ভেন্ডি রেসিপিও দেখাবো। তোমরা কথাগুলো শুনতে থাকো আর রেসিপিটা দেখতে থাকো। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেষে কমেন্ট করে জানাবে। ছোট থেকেই কিন্তু আমি একটা ঘরেই বড় হয়েছি, মানে আমার একটা ঘরেই থাকাও হতো আর ওই ঘরেই রান্না বান্না করা হতো। এখন তো তাও দুটো ঘর হয়েছে। আর ছোট থেকেই কিন্তু সত্যি আমি অনেক কষ্ট করেই বড় হয়েছি। আমার বাবা চায়ের দোকান করে বেশি কিছু করতে পারতো না, সংসার সামলে এতটা টাকা বাঁচতো না যেটা দিয়ে ঘরটাকে রিপেয়ারিং করা যায়। আর সেইভাবে বাবা কোনো উন্নতিও করতে পারেনি, সেই জন্য কিন্তু আমাদের ঘরটা এরকমই রয়ে গেছে। একটা ঘরের মধ্যে দুটো ঘর হয়েছে কিন্তু ঘরটা ভাঙাচোরাই রয়ে গেছে। মাধ্যমিক দেওয়ার পরে আমি টিউশন করে নিজের হাত খরচা টুকটাক পড়াশোনার খরচাগুলো চালিয়ে নিতাম, কিন্তু এত বেশি রোজগার করতাম না যেটা দিয়ে বাবাকে আমি সাহায্য করতে পারি। ফেসবুকে 1 বছর ধরে ভিডিও করার পর থেকে তোমাদের ভালোবাসায় আমি কিন্তু টুকটাক ইনকাম করে থাকি, কিন্তু এতটা বেশিও ইনকাম আমার এখনো শুরু হয়নি যেটা দিয়ে আমি দুটো বাড়ির সমস্ত সমস্যা সমাধান করতে পারি, কারণ আমার শ্বশুর বাড়িরও আর্থিক সমস্যা কিন্তু রয়েছে। তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছো যে আমরা ভাড়া বাড়িতে ছিলাম, মানে আমি আর আমার বর রাত্রেবেলায় শোয়ার অসুবিধার জন্য ভাড়া বাড়িতে থাকতাম, কারণ আমাদের শ্বশুর বাড়িতে মাত্র দুটোই ঘর যেখানের মধ্যে আমাদের হতো না। সেখানেই দেখো আমাদেরকে এখন ঘর করতে হচ্ছে, কারণ নতুন মেম্বার আসবে, তো নতুন মেম্বার তো ভাড়া বাড়ি থাকবে না, সেই জন্য আমাদেরকে তাড়াহুড়ো করেই কিন্তু ছাদের ওপরে একটা ঘর করতে হচ্ছে। আমাদের থাকার একটা ঘর করার পরেই কিন্তু আমি আস্তে আস্তে চেষ্টা করব আমার বাবার বাড়িটাও সারিয়ে দেওয়ার জন্য। ছোট থেকে যে বাড়িতে 24টা বছর পার করলাম সেই বাড়িটাকে আমার কোনোদিনই খারাপ মনে হয়নি, বরং আমি এখানে থাকলে অনেকটা বেশি শান্তি পাই। সেই জন্য কেউ যদি আমার বাড়িটাকে ভাঙাচোরা খারাপ বলে তাহলে সেটা তার ব্যাপার, আমার কিন্তু সেই কথাগুলোতে একটুও খারাপ লাগে না। কিন্তু আমাদের অনেকের প্রশ্ন, দিদিভাই তুমি তো ফেসবুক থেকে অনেক টাকা পাও, তাহলে তুমি কেন বাড়িঘর সারিয়ে দিচ্ছ না? সেই উত্তরটাই তোমাদেরকে কিন্তু আজকে দিয়ে দিলাম। ভিডিও টাকা দিয়ে কিন্তু সমস্ত শখ আহ্লাদ পূরণ করা যায় না, কিছু কিছু প্রয়োজনীয়তা কিন্তু পূরণ করা যায়, কিন্তু সমস্ত শখ আহ্লাদ সমস্ত রকম প্রয়োজন কিন্তু পূরণ করা যায় না। আমরা কিন্তু এই প্রফেশনে একদমই নতুন, তোমাদের ভালোবাসা থাকলে পরে নিশ্চয়ই একদিন আমরাও অনেক কিছু করতে পারবো, তো সেটার জন্য তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ একান্তই কাম্য। কথা বলতে বলতে রেসিপিটা জানানো হলো না, চলো একবার ঝটপট করে মুখে বলে দিই। ভেন্ডি, আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা কিন্তু এইভাবে কেটে রাখতে হবে। তারপর তেলের মধ্যে ভেন্ডি, পেঁয়াজ, আলু, টমেটো, নুন, হলুদ আর মিষ্টি সবকিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে কিন্তু একদম জল ব্যবহার করা যাবে না, ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু ভালো করে ভেন্ডি আর আলুটা ভাজা ভাজা করে নিতে হবে। আর দেখতে পাচ্ছ তারপরে মেন জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে ম্যাগি মশলা। যে ম্যাগি মশলা আমরা ম্যাগিতে দিয়ে খাই সেই ম্যাগি মশলা কিন্তু কিনতে পাওয়া যায়, সেই ম্যাগি মশলা দিয়ে কিন্তু শেষের ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামাতে হবে। ভেন্ডির চচ্চড়ি, ভেন্ডি সর্ষে এরকম তো অনেক ভেন্ডির রান্না খেয়েছে, কিন্তু ম্যাগি মশলা দিয়ে এইভাবে যদি ভেন্ডি ভাজা করা যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার কথা মতন তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো, দেখবে বারবার তোমাদের এই রান্নাটাই খেতে ভালো লাগবে। আমি তো এখন ভেন্ডির অন্য কোনো রেসিপি করতেই পারি না, শুধু এটাই করি। এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি, সেই জন্য আজকে আমি আমার বাপের বাড়িতে করে মাকে আর বাবাকে আর ঠাকুমাকে খাওয়াবো, দেখি তারা কি বলে। আমার বরের কিন্তু এই রেসিপিটা দারুণ প্রিয়, আর আমিও যখন প্রথম খেয়েছি তারপর থেকে কিন্তু আমারও এটা অনেক বেশি প্রিয় হয়ে গেছে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, বেশি কথা বলে থাকলে আমাকে ক্ষমা করে দিও।